আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ অনেক দিন পরে আমি আমার মালটা বাগানের একটি রিভিউ নিয়ে আসলাম। দেখেন আমার গাছে আল্লাহর রহমতে কী পরিমাণ ফল ধরেছে। দেখুন, যদি আপনাদের প্রতিটা থোকা দেখাই কী পরিমাণ ফল ধরেছে। দেখুন দেখুন এই ফলগুলো আমি আর এক মাস পর হারভেস্ট করা যাবে। কারোর জন্য দেখা যাচ্ছে না, এক মাস পর হারভেস্ট করা যাবে। পাশে দেখুন আরেকটি থোকা আছে। এই ফলগুলো এখনও 3 থেকে 4 মাস লাগবে, মিনিমাম 4 মাস লাগবে এই ফলগুলো, কারণ এগুলো আবার বের হয়েছে। এই যে আবার বের হচ্ছে 12 মাসি জাত, 12 মাসি ভিয়েতনাম মালটা, যার কারণে একদিকে ছোট ফল, একদিকে বড় ফল, অন্যদিকে ফুল আসতে থাকে। গাছগুলোতে সবসময় ফল আসতে থাকে। আল্লাহর রহমতে অসংখ্য ফল ধরেছে এবছর। গাছ প্রতি প্রায় 30 থেকে 40 কেজি ফল হবে আমার। কোনো প্রকার এবছর আমি যখন গাছে ফুল আসছিল কোনো প্রকার পানি সেচ দিইনি। আমার মোটর নষ্ট ছিল, পানি সেচ দিতে পারিনি। আমি তো ভাবছিলাম ফল হবে না, তারপরেও আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে নিরাশ করেনি। দেখুন কী পরিমাণ ফল ধরে আছে থোকায় থোকায়। মাশাআল্লাহ, দেখুন কি পরিমাণ ফলন, থোকা থোকায় ফলন। পাতার জন্য ফলন দেখা যাচ্ছে না, দেখেন, কারণ পাতা কালার যে সবুজ, ফলের কালারও একই, সেই জন্য ফল দেখা যাচ্ছে না। দেখেন কি পরিমাণ আল্লাহ রহমতে ধরে আছে। পানি সেচ ব্যবস্থা ছাড়াই এই ফলগুলো পেয়েছি আল্লাহ রহমতে এবছর। আমি কোনো প্রকার পানি সেচ দিতে পারি নাই। আমার ফার্ম নষ্ট ছিল, ফার্ম নষ্ট থাকার কারণে পানি দিতে পারিনি। তারপরে আল্লাহর রহমতে কি পরিমাণ ফল ধরেছে যদি একটু ভালো করে দেখেন আপনারা। দেখুন বন্ধুরা, ছোটো একটি গাছ কি পরিমাণ ফল ধরেছে। ডালটি ফলের বারে ভেঙে গেছে। দেখেন এখানে অসংখ্য ফল ছিল, এই দেখেন কতগুলো ফল ছিল। আমরা ফলগুলো হারভেস্ট করে নিয়ে গেছি। ডালটা ভেঙে যাওয়ার কারণে ফলগুলো নিয়ে গেছি আমরা। দেখুন ছোট গাছ, একেবারে ছোট একটা গাছ। দেখুন কি পরিমাণ ফল। দেখুন কি পরিমাণ ফল ধরে আছে আল্লাহর রহমতে। দেখুন যদি গাছটি একবার দেখাই, যদি দিকটা দেখায় আপনাদের, দেখুন কি পরিমাণ ফল ধরে আছে গাছ আল্লাহর রহমতে। দেখুন ডালগুলো ভেঙে পড়ে গেছে। দেখুন আল্লাহর রহমতে প্রতিটি গাছে অসংখ্য ফল ধরে আছে। আরেক সাইজ, ছোট সাইজের ফল এগুলা। এই গাছটা একবার যদি একবার দেখেন, ছোট গাছ।
দেখুন এই সাইডটা যদি দেখাই কি পরিমাণ ফল ধরে আছে গাছে।